আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিফাতুল কাউসার লিখন বলছি লিখন এগ্রো ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমাদের বিষয়বস্তু হয়ে থাকবে ঠান্ডায় মুরগির যত্নে কি কি প্রাকৃতিক ঔষধ ব্যবহার করা যেতে পারে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লিখন এগ্রো অবশ্যই ফলো করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঠান্ডায় মুরগির যত্নে প্রাকৃতিক কিছু ঔষধ ও পদ্ধতি ব্যবহার করলে তাদের সুস্থতা বজায় রাখা সহজ হয়। কিছু প্রাকৃতিক উপাদান ও পদ্ধতি দেওয়া হলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ১. আদা, রসুন এবং মধুর মিশ্রণ। উপকারিতা: আদা ও রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। মধু শ্বাসতন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে। এর ব্যবহার কিভাবে করতে হবে তা জেনে আসা যাক। আদা ও রসুন পেস্ট করে হালকা গরম পানিতে মিশিয়ে ১-২ চামচ মধু দিন। এই মিশ্রণ প্রতিদিন সকালে পানির সাথে মুরগিকে খাওয়াতে পারেন। এতে মুরগি সারাদিন সুস্থ থাকবে। নম্বর ২. লেবু ও ভিনেগার। উপকারিতা: লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ করতে ক্ষমতা বাড়ায়। ভিনেগার শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে। এর ব্যবহার জেনে আসা যাক। ১ লিটার পানিতে ২ চামচ লেবুর রস ও ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে মুরগি সুস্থ থাকবে। নম্বর ৩. তুলসী পাতা ও নিম পাতা। উপকারিতা: তুলসী ও নিমের অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। এটি ঠান্ডা ও ভাইরাস প্রতিরোধ করে থাকে। এর ব্যবহার: কিছু তুলসী ও নিম পাতা পানিতে সিদ্ধ করে ছেঁকে নেওয়া যাক। ঠান্ডা হলে পানিতে মিশিয়ে মুরগিদের পানির সাথে দিতে পারেন। নাম্বার ৪. মরিচ ও হলুদের মিশ্রণ। উপকারিতা: মরিচের ক্যাপসাইসিন শ্বাসতন্ত্রে পরিষ্কার রাখতে সাহায্য করে। হলুদ প্রাকৃতিক একটি অ্যান্টিবায়োটিক। এর ব্যবহার: ১ চামচ মরিচের গুঁড়া ও আধা চামচ হলুদ ১ লিটার পানিতে মিশিয়ে খেতে দিন। এতে মুরগি সুস্থ থাকবে। নাম্বার ৫. ধনিয়া ও পুদিনা পাতা। উপকারিতা: হজম শক্তি বাড়ায় ও ঠান্ডা কমায়। এর ব্যবহার: ধনিয়া ও পুদিনা পাতা পিষে পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। তবে কিছু অতিরিক্ত পরামর্শ আমি দিয়ে দিচ্ছি। মুরগিদের খাঁচা বা থাকার জায়গা সবসময় শুকনো ও গরম রাখুন। নিয়মিত খাঁচা পরিষ্কার করুন। মুরগিকে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা করে দিন। এই প্রাকৃতিক উপায়ে ঠান্ডা প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করবে। তাছাড়া আপনার যত্ন মুরগিকে করে তুলতে পারে সবসময় সুস্থ এবং আপনার প্রোডাকশন সবসময় ভালো থাকবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।